আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে আমার লেয়ার শেড, এটা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো এখানে আমি ফার্স্টে 2000 সিপির বাচ্চা দিয়েছিলাম। তো আসলে নর্মাল হয়েছে কি, আহ, এ- যারা আগে মানে কি যারা লেয়ার পালে ওদের কাছ থেকে একটু পরামর্শ বা যুক্তি নেওয়া যদি আমি লেয়ার বাচ্চা ফার্স্ট টাইমে যখন উঠাইছি ওই সময় যুক্তি করতাম, তাহলে হয়তো ওরা বলতো 2200 বাচ্চা নিতে। আসলে নর্মাল জিনিস হয়েছে গিয়াশিরা 2000 ভ্যাকসিন দিয়েছিরা 2200 ভ্যাকসিন করানো যায়। ওই ক্ষেত্রে দেখা গেছে 200+ নিলে মর্টালিটি মিলাই টিলাই দেখে শেষ পর্যন্ত দেখা গেছে 2000-এর উপরে কিছু থাকে। তো আমি যেহেতু 2000 নিছি, ওই ক্ষেত্রে আমার মর্টালিটি প্রায় 100-র উপরে চলে গেছে। যার কারণে আমি মানে কি আলাদাভাবে মুরগি 110টা কিনতে হয়েছে। তো আমি যে বাচ্চাগুলো নিয়েছিলাম এগুলা ছিল আর কি ছিপির বাচ্চা, আর আমি যে 110টা বাচ্চা কিনছি এগুলো হচ্ছে পিপলসের বাচ্চা। সিপির যে বাচ্চাটা এটা তো আলহামদুলিল্লাহ 128 দিনে আমি প্রথম ডিম পাইছি। তারপর আস্তে আস্তে এখন প্রায় 10-12% মতন ডিম আসতেছে। আজকে হয়েছে 155 দিন বয়স আর কি মুরগির বয়স। তো আমার প্রোডাকশনটা একটু স্লোই আসতেছে, যার কারণে আর কি না তো অনেকের প্রোডাকশন আরও বেশি আসে এই টাইমে। তো আমার তারপরে আলহামদুলিল্লাহ আমার এখন আসতেছে প্রায় 200+ পাইছি আজকে। তো ওই হিসাবে 12-13% হয়ে যায় আর কি প্রোডাকশন। গতকালকেও 10% ছিল। তো দৈনিকই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ বাড়তেছে প্রোডাকশন। আর যেগুলো আমি কি যে বলে পিপলসের বাচ্চা নিয়েছিলাম এগুলোর বয়স হচ্ছে আজকে 140 দিন। তাও এখন পর্যন্ত একটাও ডিম দেয় নাই। ঠিক আছে, একটাও ডিম আসে নাই, কারণ কি ওইগুলো আমি আলাদা রাখছি। আহ, আহ, যেহেতু এটা অন্য কোম্পানির বাচ্চা, এর জন্য মিক্স করি নাই। ওইটা আমি আলাদাভাবে এক সাইডে রাখছি। এই সাইডে যে উপরের শাড়িগুলো আছে এর থেকে বেশ অর্ধেকগুলাই চিহ্ন করা আছে পিপলসের বাচ্চা আর কি। এটা হচ্ছে পিপলসের বাচ্চা আর এটা হচ্ছে সিপির বাচ্চা। এটার বয়স 15 দিনের বেশ কম, 15 দিনের বেশ কম ছিল। তো এটি মোটামুটি আইসা পড়বো আশা করি, হয়তো বা আরও সপ্তাহখানেক লাগবে, কারণ কি মুরগির সাইজ মোটামুটি চলে আসছে। এই যে একটা মুরগি, এটা তো একদম সব কিছুই ঠিকঠাক আছে, এখন বাকিটা আল্লাহ জানে এটা কবে ডিম দেয় আর কি। আসলে এই পর্যন্ত আসতে অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছুই ফেস করতে হয়েছে, অনেক কিছুই শিখতে হয়েছে। আসলে এতটা সহজ হয় নাই এখন পর্যন্ত আসতে। এখনও শুধুমাত্র ইনভেস্টই হইতেছে, এখন পর্যন্ত কিছু আসে নাই। যেটা আসতেছে এটা তুলনামূলকভাবে এখনও মানে কি দৈনিক যে পরিমাণ খাবার খাইতেছে এটার টাকাও আসতেছে না। তো আরও ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই ফুল প্রোডাকশন চলে আসবে। আমার ডাক্তারের সাথে প্রতিনিয়তই কথা হইতেছে, ডাক্তার তো বলতেছে যে হয়তোবা 6 মাসের মতো টাইম লাগবে। আর যেহেতু মুরগা সুস্থ আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হইব না। আর মুরগা সুস্থতা হয়েছে বড় বিষয়, হয়তোবা 10-15 দিন এদিক ওইদিক হইলে সমস্যা হইব না। মুরগিগুলোর কালার এবং ওয়েট আলহামদুলিল্লাহ ঠিক আছে, তো আসতেছে আর কি। আর সিপির মুরগা এখনই দেখলাম এখন যে সাইজের ডিম দেয়, যেমন অনেকগুলা 2 কোসমলা ডিম দেয় আর কি। যারা খামারি আছে এরা বুঝবেন যে ডিমের সাইজটা যখন ভালো হয় তখন এটার একটু 2 কোসম হয় আর কি। আমরা এখন খাবার মিক্স করে দিতেছি, গোয়ার আর লেয়ার লেয়ার ওয়ান মিক্স করতেছি। মিক্স করে 10 দিন পর্যন্ত মিক্স করে দেবো, তারপরে আলাদাভাবে দেবো আর কি। এই যে আজকে ডিমের কালেকশন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অলরেডি 7 কেস ফুল হয়েছে। 1 2 3 4 5 6 7 কেস। আর উপরে এগুলো আসছে, আরও কিছু পায়রা রাখছে ওটামো ইনশাল্লাহ। এই যে এই ডিমগুলোর মধ্যে 2 কুসুম হয় আর কি। এটা একটু বড় সাইজ ডিম। আর নর্মাল যে সাইজটা এটা হচ্ছে এরকম এত বড় সাইজ, এটা তো একটু বড় হয় সাইজটা।
তো ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার ফার্মের জন্য। আল্লাহ যেন আমার সাকসেস করে এই লাইনে। আসলে অনেক শখ কইরা এই লাইনটাতে আসছি, বা মানে কি নিজের মন থেকেই করতেছি, কি যাই করতেছি এই লাইনে থাকার জন্যই করতেছি। এখন রিজিকের মালিক আল্লাহ আরকি। যে রিজিক আল্লাহ কতটুক রাখছে এটা হচ্ছে দেখার বিষয়। কারণ যার রিজিক যেখানে আসে দিন শেষে ওইখানেই যাইতে হইব, এটাই স্বাভাবিক। তারপরেও আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফার্মের জন্য। আল্লাহ যেন আমারে হালাল রিজিকের ব্যবস্থা কইরা দেয়। আর মানে কি আল্লাহ যেন সকল ধরনের বালা মুসিবত থেকে আমারে আমারে এবং আমার খামারগুলোকে রক্ষা করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।